بسم الله الرحمن জ্ঞান গর্ব আলোচনার জন্য সুনীলবন্ধুর অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আপনারা জানেন এই মাহফিলে ডেকে কালেকশন করা হয় না, আদায় করা হয় না, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। পাশে কাউন্টার আছে, অবশ্যই মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে, মসজিদ পরিচালনার সুবিধার্থে আপনি সকলেই আন্তরিক সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শাইখ তার জ্ঞান গর্ব আলোচনার জন্য সুনীলবন্ধুর অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি। ভাই আমার কানের এই আওয়াজগুলো একটু বাড়ায় দিন, এগুলো প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি যে আল্লাহ রাব্বুল আলামিন শরীফবাগ উত্তর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। কতক মানুষকে বলার জন্য, কতক মানুষকে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে এসে বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বললেন না? বক্তা মনে হয় পছন্দ হয় নাই, দাড়ি ঠিকঠাক মতো ওঠে নাই। 24 বছর বয়সে এসে বড় দাড়ি ছিল আপনার, কথা আমার বোঝেন না? আপনার আলহামদুলিল্লাহ 250 গ্রাম ওজনেরও হয় নাই। আজকের এই মাহফিলটা যে হয়েছে, কোরআন সুন্নাহ থেকে কথা বলার আয়োজন যে হয়েছে, আপনারা কি এতে খুশি? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বান্দা আদায় করবে, তাতে কোনো কৃপণতা রাখা চলবে? আল্লাহ আপনাকে নিয়ামত দিতে কৃপণতা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত কোটি টাকার সম্পদ শরীরের মধ্যে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পানি ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সূর্যকে তুলে দিয়েছেন, যেটা 12 ঘন্টা 11 ঘন্টা আমাদেরকে সূর্যের আলো দেয়। আপনার বাড়িতে একটু কারেন্ট ক্ষয় হয়, কারেন্ট পড়ে, এই কারেন্ট পড়ার কারণে আপনাকে মাস শেষ হলে কারেন্টের বিল হাতের মধ্যে তুলে দেয় সরকার, 1200 টাকা বিল এসেছে দিয়ে দাও। ঘটনা বলেন, কথা ঠিক? বলেন ঘটনা কি ঠিক? আল্লাহ 12 ঘন্টা সূর্য জ্বালিয়ে রেখেছে। এই সূর্যের আলো আপনাকে বছরের পর বছর তাপ দেয়। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলল না, এই সূর্যের আলো যে সূর্য যে আলো দিচ্ছে এর কিছু বিল আছে, খরচ আছে, এটা আমাকে দাও। কোনদিন এইটা বলে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা
সূর্যকে ডুবিয়ে দিয়ে চাঁদকে তুলে দিলেন। চাঁদকে তুলে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের ওই প্রখর আলোকে নিভিয়ে চাঁদের টিমটিম আলোতে রাত্রে চলার ব্যবস্থা করে দিলেন। রাতকে সৌন্দর্যমণ্ডিত করলেন। নতুন যারা বিবাহ শাদী করেছে তাদের জন্য রোমান্টিক করে তুললেন, কারণ স্বামী স্ত্রী একজন আরেকজনকে বলে তোমাকে দেখতে চাঁদের মতো সুন্দর লাগছে। জোরে বলেন, বলে কি বলে না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আপনাকে দিলেন, কোরআনে আল্লাহ বলছেন গুণে শেষ করতে পারবা না। আসলেও তো তাই, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিল। আম গাছে আম ধরিয়ে দিল, বান্দা খা। কোনদিন আম গাছ একটা আম খায় না। অপারেটর ভাই আছে, এই মাইকের এই শব্দগুলো কানে লাগে, এগুলো একটু কমায় দাও। এই যেগুলো বক্স আছে এগুলোর আওয়াজ বাড়ায় দাও, এগুলোর আওয়াজ বাড়ায় দাও, ওইগুলোর আওয়াজ একটু কমায় দাও, আওয়াজটা একটু সুন্দর করো। যন্ত্রপাতি তো অনেকগুলো আছে, ওগুলো ঠিকঠাক মতো সেটিং দিয়েও কাজ হয়ে যাবে। মাইক ভালো আছে, সুন্দর করে একটু আওয়াজটা একটু ক্লিয়ার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আম গাছ আপনাকে দিয়েছে, গাছে আম ধরে। কোনদিন আম গাছে একটা আম খায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাম গাছে জাম ধরিয়ে দিয়েছে, একদিনও জাম গাছ একটা জাম খায় না, সব মানুষ খায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুকুর ভর্তি সমুদ্র ভর্তি মাছ দিলেন, খা বান্দা খেয়ে নে। কোনদিন পুকুর সমুদ্র একটা মাছ খায় না, সব দুনিয়ার বান্দারা খেয়ে শেষ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ গরু দিলেন, ছাগল দিলেন, উট দিলেন, মহিষ দিলেন, খাও, এগুলো থেকে দুধ পান করো। বান্দা এমন খাওয়া খায়, গরুর বাছুরেও ঠিক মতো দুধ খাইতে দেয় না, যার বাস্তব প্রমাণ বাছুরের দিকে তাকাইলে বোঝা যায়। আধা কেজি ওরে খাইতে যদি দিত, বাছুরের চেহারা ওই হইতো না, সব সে দহন করে খেয়ে নেয়। আল্লাহ বলছে খা, সমস্যা নেই। আবার জবাই করে গরুটারেও খা, ছাগলটারেও খা, মহিষটারেও খা, হরিণটারেও খা, তাতে কোনো সমস্যা নাই। সব কিছু তোকে দিয়েছি, ইবাদত আমার করবে, শুকরিয়া আমার করবে। এইটা যদি করিস, যা খেয়েছিস, যা করেছিস, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছেন শোন বান্দা, দুনিয়ার মধ্যে যা দেখতে পাস এই সব কিছু আমি তোর জন্য সৃষ্টি করেছি, তুই এগুলো খা, নিয়ামত ভোগ কর, পাশাপাশি আমার শুকরিয়া আদায় করবে। সুতরাং আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যদি আল্লাহর প্রশংসা করে লাভ হয় কার? আল্লাহ না বান্দার? আমি কোনোদিন আপনাদের এই ধামরা এলাকাতে আসি নাই, যদিও আমি ছোট মানুষ, অনেকদিন ধরে আলোচনার ময়দানে আছি, তবে আপনাদের এই ধামরায় আমি কোনোদিনই আসি নাই, এই প্রথম। আমি একটু আপনাদের সঙ্গে মানে পরিচিত হচ্ছি। আপনারা কেমন বুঝি আলোচনা শোনেন, আমি বুঝি কেমন আলোচনা করি, একটু আমার সঙ্গে কথার যদি জবাব দেন তাহলে বুঝতে পারবো যে আমার আলোচনা বুঝতে পারছেন। আল্লাহর প্রশংসা যদি বান্দা করে লাভ হয় কার? আল্লাহর না বান্দার? বান্দার। এর পক্ষে দলিল রয়েছে, আপনি খোলেন নাসাই সহিহ বুখারী, এটা ইসলামিক ফাউন্ডেশনের ছাপ, দ্বিতীয় খণ্ড 129 নম্বর পৃষ্ঠার 763 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুকু থেকে উঠে শুধু বলেছেন রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী সালাত শেষ করলেন, জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছো? একজন বলছে আল্লাহ নবী আমি বলেছি। আল্লাহ নবী বলল শোনো সাহাবী, তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সাহাবী প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার? আল্লাহর না বান্দার? ইবনু মাজাহতে একটি হাদিস রয়েছে, যেটা ইবনু মাজাহ 280 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখিত হয়েছে, তাওহীদ প্রকাশনীর ছাপ। আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি আল্লাহকে শুকরিয়া সন্তুষ্ট করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামার মধ্যে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলছেন তামলাউল মিজান, এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এখন আসেন, আপনি বলবেন আল্লাহর প্রশংসা আমি করব না, তাতে কি হবে? ফজিলত আমার না হোক। এক নাম্বার কথা হলো, আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, আল্লাহ আপনাকে শয়তান থেকে হেফাজত করবে না। আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর নাম নিয়ে আল্লাহ কি থেকে হেফাজত করে? শয়তান থেকে। আবু দাউদ 4982 তে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে নিয়ে যাচ্ছিলেন জন্তু জানে চড়ে। আল্লাহর নবীর সামনে, সাহাবী পিছনে, জন্তু জানে চড়ে, প্রাণীর পিঠে চড়ে। তো যেতে যেতে প্রাণীটা হোঁচট খেলো। সাহাবী বলল তা ঈসা শয়তান, শয়তানের ধ্বংস হোক।
সাহাবীর ধারণা শয়তান কিছু করেছে, না হয় আমি আর আল্লাহর নবী যাচ্ছিলাম, এমনটা হওয়ার কারণ কি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে সাহাবীকে বলছে, সাহাবী লা তাকুল তাইজা শাইতান, তুমি বলো না শয়তানের ধ্বংস হোক। তুমি এখানে শয়তানকে যখন গালি দিয়েছো, শয়তানের অহংকার হয়েছে, অহংকারে শয়তান তার বডিকে বৃদ্ধি করেছে, একটা ঘরের আকৃতি সে বডিকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবী তুমি এখানে শয়তানকে গালি দিও না, তুমি এখানে আল্লাহর নাম নাও। যদি তুমি এখানে আল্লাহর নাম নিতে, ফা ইন্নাকা ইযা কুলতা যালিকা তাসাদারা হাত্তা ইয়াকুনা মিসলা যুবাব, তুমি যদি এখানে আল্লাহর নাম নিতে, তাহলে লজ্জায় অপমানে শয়তান একটা মাছির আকৃতি ধারণ করতে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে শয়তান থেকে আল্লাহ হেফাজত করেন। আপনি বলছেন আল্লাহর শুকরিয়া আদায় করব না, কি হয় হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, শোনো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে না পারো, তো জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে কঠোর। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ শাস্তি, জোরে বলেন, শাস্তি দেবেন। কি শাস্তি দিবেন তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কোরআনুল কারীম সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা আয়াত নাম্বার 112 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বলছেন, আল্লাহ এক জাতি, এক কওমকে ফল ফসলের বরকত দিয়েছিলেন, রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছিলেন, ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, ওদেরকে আমি আল্লাহ কি শাস্তি দিয়েছিলাম, লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছে, আমি তাদেরকে ভয় এবং ক্ষুধা দ্বারা আক্রান্ত করেছিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করলে আল্লাহ রিজিকের অভাব দিবে, ক্ষুধার মধ্যে আল্লাহ ফেলবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভয়ের মধ্যে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি খুব কষ্ট হয়ে যাচ্ছে? এ ভাই, আমি একটু ওয়াজটা সেটিং ফিটিং করে নিতে দেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমিও সুর দিয়ে ওয়াজ করব, একটু দাঁড়ান, আমাকে আলোচনাটা একটু সামনে নিয়ে যেতে দেন। প্রথমে আল্লাহর প্রশংসা করে নিলাম, পাশাপাশি আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে নিচ্ছি। পড়ে নেওয়াই দরকার, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই বৈঠকগুলো কায়েম করে দরুদ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 3380 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাদান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছে, শোনো, তোমরা এরকম একটা বৈঠক কায়েম করলে, এই বৈঠক কায়েম করার পর আল্লাহর প্রতি কোনো প্রশংসা করো নাই, নবীর প্রতি কোনো দরুদ পড়ো নাই, এটা তোমাদের সকলের জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ চাইলে তোমাদের ক্ষমাও করতে পারে, আল্লাহ চাইলে তোমাদের শাস্তিও দিতে পারে। তাহলে পাশাপাশি আমরা আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে নিচ্ছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডায় কি জমে গেছেন নাকি? গেছেন জমে? এটা যদি ভোটের মিছিল হতো, এই কয় মানুষ যদি নেতার নামে স্লোগান দিত, আওয়াজ কি এই থাকতো? ইমানদারির সাথে বলেন, আওয়াজ কি এই থাকতো? খালি আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু, বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয়, ওইখানে আওয়াজ কি এই থাকতো? তার মানে বল্টু ভাইয়ের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন না? আল্লাহর নবীকে ওই বল্টু ভাইয়ের চাইতে যদি আপনি বেশি ভালোবাসতে না পারেন, আপনি ঈমানের দাবিতে সত্যবাদী নন, আপনার ঈমান পরিপূর্ণ নাই। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নেতার চাইতে, তোমাদের মায়ের চাইতে, তোমাদের বাবার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং নেতার নামে যত দূরে স্লোগান দেন, নেতার নামে যত দূরে আপনি তার নামের আপনি স্লোগান দেন, মিছিল করেন, আল্লাহর নবীকে তার চেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ নাই। বাঙালি এমন এক জাতীয় লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না। লাভ যেখানে বাঙালি সেখানে, লাভ যেখানে নাই বাঙালি এর আশেপাশেও নাই। এই জন্য সে প্রবাদ বাক্য বানিয়েছে যে লাভে ওই লোহাও বহব কিন্তু ফ্রিতে তুলাও বহন করব না। তো আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ নাই? কি লাভ আছে? দুই একটা হাদিস বলি, পড়েন আপনি, খোলেন নাসাই 2 নম্বর খণ্ড
1299 নম্বর হাদিস নাসাই। এই হাদিসটা আপনি খুলেন মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। এই হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 1300 নম্বর হাদিস, এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন যে আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দেন। আর আজকে জুমাবার, বৃহস্পতিবার রাত না, আজকে জুমাবার পড়ে গেছে আর কিন্তু বৃহস্পতিবার নাই। আরবির হিসাব অনুযায়ী আগে রাত আসে পরে দিন আসে। তো তাহলে যেহেতু মাগরিব হয়ে গেছে, দিন চেঞ্জ হয়ে গেছে, রাত পড়ে গেছে, এটা কিন্তু জুমার রাত হয়ে গেছে, জুমার রাত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তো জুমাবারে আল্লাহ নবীর উপরে বেশি দরুদ পড়ার হাদিস আছে। 1531 নম্বর হাদিস আবু দাউদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের দিনগুলোর মধ্যে, তোমাদের বারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বার, শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমরা এই দিন বেশি বেশি আমার উপরে একটু দরুদ পড়বে। কেন? তোমাদের এই দরুদগুলো ফাইন্নাস সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের এই সালাতগুলো, দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবীর দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হয়? তো আল্লাহর নবীকে সাহাবীরা বলছে যে আল্লাহর নবী ওয়াকাইফা তুরাদু সালাতু আলাইকা ওয়াকাদ আরামতা ক্বালা ইয়াকুলু বালিতা, আল্লাহ নবী আপনি তো মরে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? সাহাবীরা বলছে, তো আমার ভাইরা, আল্লাহ নবী বলছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বডিকে, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার বডি কবর দিলে নষ্ট হয়ে যায়, নবীদের বডি কবর দিলে নষ্ট হয় না। তাহলে দরুদ আল্লাহ নবীর কাছে কি করা হয়? জোরে বলেন, কি করা হয়? বিশ্বাস করেন? বাংলাদেশের একদল লোক করে না, ওই জন্য ওরা নবীকে মদিনা থেকে এখানে তুলে আনে। চিনেন না ওদেরকে? কি সুন্দর করে বলবে, তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। বলিয়া নবী সালাম আলাইহি বলে টান দেয়। জোরে বলুন আছে না নাই? ওরা বিশ্বাস করে যে নবী এখানে উঠে এসেছে, প্রস্রাব করে পানি নেয় না, মুখে দাড়ি নাই, বেনামাজি, প্লান বিড়ি গুটকা খাইতে খাইতে দাঁতগুলো তরমুজের বিচির মতো করছে, ও এখানে সালাম দিচ্ছে আর নবী ওর সালাম নেওয়ার জন্য মদিনা থেকে উঠে আসছে। আল্লাহ নবীর সালামের এতই অভাব পড়ছে। ওরা বিশ্বাস করে যে নবীকে তুলে আনে, কিন্তু আসলেও দরুদ আল্লাহ নবীর কাছে কি করা হয়? পৌঁছানো হয়। কারা পৌঁছায়? ফেরেশতারা। 914 নম্বর হাদিস ইবনে হিব্বান, 1282 নম্বর হাদিস নাসাই। আল্লাহর নবী বলেন একদল ফেরেশতারা জমিনে ঘোরে, এদের কাজই হলো ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, এরা আমার উম্মতের সালাম এনে আমার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে দরুদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি একটা বিশেষ টপিকের উপর আলোচনা করব, বেশি সময় আর নাই, এই 30-40 মিনিট সময় আছে। আপনারা কি এটুকু সময় দেবেন নাকি আরেকজন বক্তা প্রধান মেহমান উনি আছে ঘরে, ওনাকে ডাক দেই? 30-40 মিনিট বললে শুনবেন? আমি অচেনা মানুষ ভাই, জয়পুরহাট থেকে আপনাদের ধামরায় প্রথম এসেছি, যদি বলেন শুনবেন তাহলে একটু শোনাই, শুনবেন? আজকে আলোচনার টপিক হচ্ছে ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের উপায়। কালকে যদি বলে জয়পুরহাটের ওই পিচ্চি বক্তা কি ওয়াজ করে গেছে, বলবেন টপিক কি বলেছিলাম, খেয়াল রাখবেন, ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের উপায়, মনে থাকবে। এই টপিকের উপরে আমি আমার আলোচনাকে সাজিয়েছি, এর উপরে আপনাদেরকে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনার সঙ্গে আরেকটি কথা, আমি কি কোরআন হাদিস থেকে কথা বলবো নাকি বিশাল লম্বা দুই একটা ঘটনা কাহিনী বলে এখান থেকে 40 মিনিট এক কাহিনী দিয়ে পার দেওয়া কোনো ব্যাপারই না? কি বলেন, একটা কাহিনী বলে পার দিয়ে চলে যাই, ওটা করি? তা হবে না। কোরআন হাদিস শুনবেন। বাংলাদেশের হুজুররা আছে ভাই, বহু ভাগু হুজুর আছে, এক ঘটনা ধরে 2 ঘন্টা পার ফেলে এবার 80,000। জোরে বলুন ঠিক কিনা? তাও আবার জাল হাদিস কয়, কোরআন সুন্নাহ থেকে কথা বলতে এসে জাল হাদিস বলে যায়। যেরকম একটা জাল হাদিস আছে, কোরআন হাদিস থেকে তো বলেই না, দলিল প্রমাণ থেকে তো বলেই না, জাল হাদিস বলে যায়, বলছে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়।
আর একজন ছেলে আছে জীবনে মাওরে খাওয়ায় না, পড়ায় না, খালি মায়ের দিকে যায় আর তাকায়, মায়ের দিকে যায় আর তাকায়। কারণ হুজুর বলছে তাকালেই একটা কবুল হজ, সৌদি আরব যাওয়ার কি দরকার? জোরে বলেন, এই হাদিস শোনেন নাই? জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। হাদিস জাল হুজুর বলে, আবার গানও বানাইছে। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর। আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মায়ের দিকে তাকালে কবুল হজ, হজের নেকি হয়। জাল হাদিস বলে, হাদিসের তাহকিক করার সময় নাই। হুজুর গানও বানিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমি হুজুরের গান পাল্টাই দিছি। আমি কি বানাইছি জানেন? তোরা চাস যারা বেহেশতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। তোরা চাস যারা বেহেশতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। আপন মা না শাশুড়ি আম্মা? কোন মা? আপন মা না শাশুড়ি আম্মা? কতগুলো আছে মারে মা বলে ডাকে না, শাশুড়ি আম্মারে আম্মা 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 জিকির ধরে। জোরে বলেন আছে না নাই? শাশুড়ি আম্মা কয় এ কি জামাই রে? এ কি জামাই না মৌমাছি, মুখ দিয়ে খালি মধু ধরে। জোরে বলেন ঠিক কিনা? তা আপন মা না শাশুড়ি মা? শাশুড়ি মা। এই জন্য আমি বলছি, তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। তোরা চাস যারা বেহেশতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। মায়ের রাজি থাকিলে আল্লাহ রাসূলে বলে হায়াত রিজিক বৃদ্ধি পাবে, দলিল হাদিসে। মায়ের রাজি থাকিলে আল্লাহ রাসূলে বলে হায়াত রিজিক বৃদ্ধি পাবে, দলিল হাদিসে। আরে ওই মায়ের চরণ তলে, ওই মায়ের কদম তলে, ওই মায়ের পদ তলে আছে ছেলের বেহেশত ঘর। আপন মায়ের সেবা তোরা কর। তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, জাল হাদিস আমরা বলবো না, কোরআন হাদিস থেকে কথা বলবো, কোরআন হাদিস থেকে কথা শুনবো। কোরআন হাদিস থেকে যারা কথা বলে তারা সত্য বলে, কোরআন হাদিস থেকে যারা আমল করে তারা নেক আমল করে। যারা কোরআন হাদিস থেকে কথা বলে না এরা সত্য কথা বলে না। যারা কোরআন হাদিস থেকে আমল করে না এরা আল্লাহর ইবাদত করে না। যেই ব্যক্তির কথার মতো ইবাদত করছে তার ইবাদত করে। জোরে বলুন ঠিক কিনা? বলবেন এই কথার পিছনে দলিল কি? দলিল আছে কোরআনুল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে শোনো, তোমাদের মধ্যে এরকম কত মানুষ আছে আল্লাহর যেভাবে ইবাদত করার কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে মানার কথা, দুনিয়ার কত মানুষকে আল্লাহকে যেভাবে মানার কথা, মানুষকে ওই আসনে বসিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। এই আয়াতের তাফসীর বোঝার জন্য ইমামে তিরমিজির একটি কিতাব রয়েছে সুনানুত তিরমিজি, সেখানে 3095 একটি হাদিস রয়েছে। চলেন আপনাকে আমি দিচ্ছি। কারণ যেই আমল দলিল প্রমাণ মোতাবেক হয় না ওইটা আল্লাহর ইবাদত হয় না, ওই ব্যক্তির ইবাদত হয় যার কাছ থেকে শুনছেন, ওই ব্যক্তির ইবাদত হয়। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আমি সহজ করে বলছি, আমার কথা কি বুঝতে পারছেন? কোরআন হাদিস মতো ইবাদত না করলে ওই ব্যক্তির ইবাদত করা হয়। দলিল বলছিলাম, আল্লাহ কোরআনে যখন এই আয়াতটা বললেন, আল্লাহর নবী সাহাবীর সামনে আয়াতের ব্যাখ্যা করছেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে আদি ইবনে হাতেম, নতুন নতুন মুসলমান হয়ে আল্লাহর নবীর সামনে এসেছে। আল্লাহর নবীর সামনে যখন এসেছে, আল্লাহর নবী তাকে দেখে খেয়াল করলেন তার গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে। শহরের মানুষ, আপনারা খ্রিস্টানদের কবর যদি দেখে থাকেন অথবা খ্রিস্টান ধর্মাবলম্বী কোন মানুষ যদি আপনি দেখে থাকেন, গলার মধ্যে দেখবেন ইংরেজির টির মতো এরকম একটা চিহ্ন গলার মধ্যে ঝুলানো থাকে। আল্লাহর নবীর সামনে আদি ইবনে হাতেম এরকম একটা ক্রুশ গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে আসলো। আল্লাহর নবী দেখে বললেন, আদি তুমি তোমার গলা থেকে ওই ক্রুশটা খোলো। আমার ভাইরা, ঢাকার কথা আমি জানি না, এই আপনাদের ধামরা এলাকার কথা আমি জানি না, তবে আমাদের জয়পুরহাটে আছে অনেক ছেলের বুকে এরকম লকেট ঝুলতে দেখা যায়, পাওয়া যায়। ঢাকার ছেলেদের গলাতে জয় বলেন আছে। গলার মধ্যে আর গলার মধ্যে যদি প্রশ্ন করা হয়, যুবক তোমার গলার মধ্যে আর কেন? বলছে আর তে বুঝি না, ওকে ছাড়া বুঝি না, ওকে তো আর পুরা গলার মধ্যে ঝুলায় রাখতে পারি না, এই জন্য ওর নামে প্রথম কাজ ঝুলায় রাখছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীর সামনে আদি ইবনে হাতেম আসলো, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলো। আল্লাহর নবী দেখার পর বললেন, আদি এটা গলা থেকে এই মূর্তিটা তুমি খুলে ফেলে দাও। বলার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত শোনার পর আদি ইবনে হাতেম, তিনি আরবি মানুষ ছিলেন, তার সামনে অনুবাদ করার দরকার নাই, তার
আল্লাহর নবী যখনই তার সামনে পড়েছেন, আদি ইবনে হাতেম বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের ইলাহ হিসাবে মানি না। আমাদের যারা ইহুদি খ্রিস্টান পণ্ডিত আছে, যারা আমাদের পোপ পাদ্রী আছে, আমরা তাদেরকে আল্লাহর আসনে বসিয়ে দেই নাই। আল্লাহর নবী উল্টা প্রশ্ন করলো, আদি শোনো, ওরা যেই জিনিসটাকে হালাল বলে ওইটাকে কি তোমরা হালাল বলে মেনে নাও? বলে হ্যাঁ, তা আমরা মেনে নেই। ওরা যেটাকে হারাম বলে তোমরা কি ওইটাকে হারাম বলে মেনে নাও? বলে হ্যাঁ, ওইটাকে আমরা হারাম বলে মেনে নেই। আল্লাহর নবী বলছেন এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। একবার আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। বাংলার জমিনে এরকম অনেক মানুষ আছে, অনেক বক্তা আছে, অনেক শ্রোতা আছে, অনেক পীর আছে, অনেক মুরিদ আছে। আমার ভাইরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, হু হু জিকির করে, লাফায় লাফায় জিকির করে, জামাত করে একসাথে দলবদ্ধভাবে জিকির করে। জোরে বলেন, এইরকম জিকিরকারী বাংলার জমিনে আছে না নাই? জিকির একটা ইবাদত, জিকির একটা আমল, যার দ্বারা আল্লাহকে খুশি করা যায়, যার দ্বারা আল্লাহকে রাজি করা যায়, ওইটা আল্লাহর নবীর তরিকায় হতে হবে। হুজুরকে প্রশ্ন করে বললাম, হুজুর কোনদিন ইল্লাল্লাহ জিকির হাদিসে পাইলাম না, কোনদিন আল্লাহ আল্লাহ জিকির আল্লাহর নবী করেছে কোনদিন পাইলাম না। আল্লাহর নবীর লাখ লাখ সাহাবী ছিল, আল্লাহর নবী সবাইকে এক জায়গাতে নিয়ে বসে বসে জিকির করেছে, তাও আমরা পাইলাম না। হুজুর গো, আমাদের ইলম কালাম কম, হয়তো আমরা অতদূর পর্যন্ত পড়তে পারি নাই। আপনার কাছে বলছি, আপনি একটু জিকির ইল্লাল্লাহ জিকিরের দলিল দেন। হুজুর বলছে 1 কোটি টাকা চ্যালেঞ্জ। জোরে বলেন ঠিক কিনা? হুজুরের কাছে বললাম দলিল দেন, হুজুর কি বলল? 1 কোটি টাকার চ্যালেঞ্জ। আরে হুজুর, আপনার টাকার গরম আমি দেখতে চাই নাই, আমার যে আপনার টাকা বেশি এটা আমি জানি। আল্লাহর নবী একদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, একটা দলিল দেন, দেখাতে পারে না। তার মানে তাদের তহবিলের মধ্যে, ঝোলার মধ্যে দলিল নাই। মুরিদদেরকে ঠকায় ঠকায় টাকার পাহাড় করছে, ওই টাকার গরম দেখায়। কথা বলুন ঠিক কিনা? আমি স্পষ্ট করে বলতে চাই, যদি এই জিকিরগুলো কোরআনের মধ্যে না থাকে, যদি ওই জিকিরগুলো হাদিসের মধ্যে না থাকে, এই জিকিরগুলো যদি আপনি করেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি ওই ব্যক্তির ইবাদত করেন, ওই পীরের ইবাদত করেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো এবং শুনবো বলেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আপনাকে বলে নেই, শেষ জামানায় শুধু কথা হলে হবে না, কথা বিশুদ্ধ হতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, শেষ জামানাতে এমন কত মানুষের আবির্ভাব ঘটবে যারা কোরআনের নামে কথা বলবে, হাদিসের নামে কথা বলবে, এমন কথা বলবে তোমরা কোনদিন শোনো নাই। 154 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। আল্লাহর নবী বলছেন, ইয়াকুনু ফি আখির জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। আল্লাহর নবী বলছে, শোনো, অচিরেই তোমাদের মধ্যে এরকম কত মানুষের আবির্ভাব ঘটবে যারা তোমাদেরকে কোরআনের নামে, হাদিসের নামে এমন কথা বলবে, আনতুম তোমরাও কোনোদিন শোনো নাই, ওয়া আবাউকুম তোমাদের বাপ দাদারাও কোনোদিন শুনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। তাহলে আমরা দলিল প্রমাণের কথা শুনবো, দলিল প্রমাণ দিয়েই কথা শুনবো, বলবো বলেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনাতে প্রবেশ করলাম, ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এর থেকে পরিত্রাণের উপায়। মহিলারা কি আলোচনা শুনতেছে? মা বোনেরা শুনতেছে? এই যে ক্যামেরা শরীফ দেখে আমি বুঝতে পারছি তাদের প্রজেক্টর আছে। ক্যামেরা শরীফ আমার দিকে চেয়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে প্রজেক্টর আছে। তাহলে ওনাদের জন্য একটু আমি দেখি আলোচনা করার চেষ্টা করব। আপনারা মা বোনের একটু কান খাড়া করে শুনবেন, কারণ এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য। মহিলাদের জন্য একটু সময় হলে শেষে আলোচনা আমি একটু ভিন্নভাবে করে দেব, তাদের জন্য বিশেষ করে ওয়াজ করে দেব, কারণ মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। তাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার, আর সবকিছু জ্বালায় পোড়ায় করে দিতেছিল সরকার। সহ্য করবে কত আর? ছিঁড়ে গেছে অনেক মানুষের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমি তাদের জন্য ওয়াজ করব, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। তবে মহিলাদেরকে বোঝানো সহজ নয়, তাদেরকে একটু বোঝানো কঠিন। আমি কি ভুল বললাম? কারণ হাদিসে বলা আছে বাকাহার, কি হার? হাদিসে বলা আছে বাকাহার, সুতরাং তাদেরকে একটু বোঝানো কঠিন। যদি বলেন স্বামীর খেদমত করো, বলবে এই ধামরায় আমার স্বামীর চাইতে খারাপ স্বামী একটাও নাই। ওয়াজ এখন কোন দিক দিয়ে করবেন করেন? আপনার ওয়াজ সব শেষ করে দিল, বলছে আমার স্বামীর মতো খারাপ স্বামী ধামরায় একটাও নাই। কি ওয়াজ করবেন করেন? এই জন্য আমি বলি,
কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করতে হবে, বাহাদুরি দেখানো যাবে না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে। আবার স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রাসূলের হাদিসেতে আছে সমাচার। কথা বলুন ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রাসূলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকেই নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। কথা বলুন ঠিক কিনা? যেই মেয়ের স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন, স্বামী মরে গেছে, তালাক হয়েছে, বাবার বাড়িতে ফেরত এসেছে, এখন বাবাও আগের মতো আর দেখতে পারে না, মাও আগের মতো আর দেখতে পারে না, কার উপরে রাগ ছাড়বে? রাগ ছাড়া তো দূর, বাপ মাই দেখতে পারে না, ভাই ভাবি তো পারেই না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদের কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদের কয় ভাবিয়া, স্বামীর খেদমত ভুইল না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এগুলো আমার বানানো, কোথাও খুঁজে আপনি পাবেন না। সারা দেশ কেন, ইউটিউব কেন, অনলাইন খুঁজলেও পাবেন না, এগুলো আমার বানানো। কথা বুঝতে পেরেছেন? কথাগুলো যেগুলো বলছে ঠিক আছে না ভুল আছে? মা বোনদেরকে বোঝার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনার মধ্যে প্রবেশ করলাম, ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ, এ থেকে পরিত্রাণের উপায়। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আগে একটা আয়াত বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের উপরে যে ফিতনা আসবে, এই ফিতনাটা আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব আকারে, গজব আকারে দিবে, এটা শুধু পাপীদেরকে খাস করবে না, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, খারাপ মানুষ, এদেরকে শুধু গ্রাস করবে না, ফিতনা আসলে সবাইকে সমানভাবে গ্রাস করবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ফিতনায় আপনি যে আছেন, আপনাকে আগে আমি দেখাই, আগে বিশ্বাস করাই যে আপনি আমি ফিতনার মধ্যে আছি। কি বলেন? ফিতনায় পড়ে আপনার আমার ঈমান চলে যেতে পারে না? হাদিসটা পড়েন, 214 নম্বর হাদিস, সহিহ মুসলিম প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, কিতাবুল ঈমানে হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, ইয়াতি বাদিরু বিল আমালি ফিতানান কাকিতু ইল্লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে গাঢ় কালো রাতের মতো অন্ধকার যেভাবে নেমে আসে, ফিতনাও তোমাদের উপরে ঠিক তেমন ভাবে নেমে আসবে। শুধু তাই নয়, এই ফিতনা যখন তোমাদের উপরে নেমে আসবে, একটা মানুষ সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে দুনিয়ার সামনে তার ইসলামকে, দ্বীনকে, আল্লাহ ভীতিকে, জান্নাতকে বিক্রি করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। কিভাবে? এই যে আপনাদের সাইডে রাস্তা আছে, রাস্তা যখন তৈরি করে, বাংলাদেশের রাস্তা, রাস্তা করেছে 2-1 বছর পর যদি একটু ভারী কোনো গাড়ি যায়, রাস্তার চামড়া, পিঠের চামড়া চাকার সঙ্গে উঠে যায়। জোরে বলুন ঠিক কিনা? তার মানে কাজ ভালো করে নাই। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার সামনে দ্বীনকে বিক্রি করে দেবে। ওই রাস্তাটা যখন করেছে, কন্ট্রাক্টর যে ভালো কাজ করে নাই, এটা আপনি আমি না বুঝলেও যে ইঞ্জিনিয়ার দেখতে আসে, অডিট করতে আসে, উনি কিন্তু জানে কাজ ভালো হয় নাই। রাস্তা খুঁড়ে দেখে না, খুঁড়ে দেখে বলছে, ভাই কাজ ভালো হয় নাই, এমন করছেন কেন? ঠিকাদার এখন বলতেছে, স্যার জায়গা মতো 10 লাখ টাকা পৌঁছায় দেব, সই দিয়ে জানতো। কারণ ওই স্যার সই না দিলে উনি টাকা তুলতে পারছে
কথা কি আমার বুঝতে পারছেন? টাকা তুলতে পারছে না, স্যার এখন ভাবতেছে যাক এনে তো আমি কোনোদিনও আসবো না, এই ধামরাইয়ের মানুষ এখানে রাস্তার গর্তে করে মরে গেলে আমার কি, যা পারে করুক গা, রাস্তা গর্ত হয়ে যাবে, মাছ চাষ করে খাক গা, আমার দেখার দরকার নাই। ও সই দিয়ে চলে গেছে, 10 লাখ টাকা ও খেয়েছে, ঠিকাদারও খারাপ কাজ করে চলে গিয়েছে। তাহলে বলেন সে টাকার কাছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো নাকি টাকার সামনে দুনিয়ার সামনে ঈমান বিক্রি করে দিল? দুনিয়ার সামনে ঈমানকে বিক্রি করে দিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা দুনিয়ার সামনে তাদের ঈমান এবং আমলকে বিক্রি করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা হাদিস বলি, এই হাদিসটা সহিহ বুখারীতে পাবেন। আল্লাহ নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিল গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময়ের মানুষগুলো সমাজে থেকে ইসলাম মানতে পারবে না। ইসলাম মানার জন্য ওয়া শাআফাল জিবাল তারা পাহাড়ে চলে যাবে, জঙ্গলে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কতরি যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। কেন? ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, সে তার দ্বীনকে ইসলামকে ফিতনা থেকে বাঁচিয়ে নিয়ে পলায়ন করবে। কারণ সমাজে বেপরদায় ভর্তি, গান বাজনায় ভর্তি, এই সমাজে থেকে ঈমান আমল রক্ষা করে চলা যায়? জোরে বলেন যায় না। দিন যত যাবে ইসলাম আপনার সামনে ইতিহাস হয়ে যাবে, দিন যত যাবে ইসলাম আপনার সামনে ইতিহাস হয়ে যাবে। আপনি আজকে যেভাবে ইসলাম পালন করছেন কয়েকদিন পর আর সেভাবে ইসলাম নাও পালন করতে পারেন। আমার কথা বিশ্বাস হলো? হয় নাই। আপনার কথা না, আমার কথা বিশ্বাস আপনাদের হয় নাই। যদি হয়তো আওয়াজ একটু জোরে দিতেন। এখন আমি আপনাকে বলি, ইসলাম এখনো ইতিহাস হয়ে গেছে। আমি আপনাকে দেখাবো, আজ থেকে 20-30 বছর আগের কথা বলছি, ইসলাম ইতিহাস হয়ে গেছে। দেখেন 20-30 বছর আগের কথা বলছি, একটা মা একটা বোন যদি এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার প্রয়োজন হয়েছে, আজ থেকে 20-30 বছর আগের কথা বলছি, সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য রোদ নাই বৃষ্টি নাই, হাতে একটা ছাতা নিত। আমরা দেখি নাই, তবে শুনেছি, যারা গ্রামে থেকেছেন আরো এটার সঙ্গে আপনাদের পরিচয় ছিল, তারা হাতে একটা ছাতা নিত। কেন? রাস্তায় যদি একটা পুরুষ দেখতো ছাতা দিয়ে নিজেকে আড়াল করে নিত। আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন ঠিক, জোরে বলেন ঠিক। শুধু তাই নয়, আপনারা তো নৌকাতে চলাফেরা করেছেন, ঢাকাতে এখনো বিভিন্ন জায়গাতে চলাফেরা করা যায়। নৌকাতে যখন মহিলারা চলাফেরা করেছে, নৌকার যে চই থাকে এটাকে লম্বা একটা কাপড় দিয়ে মাথা ঘিরে নেওয়া হয়েছিল। ভিতরে যদি মহিলা থাকে তো ওই মহিলাকে যেন দেখা না যায়। আমরা দেখি নাই, তবে শুনেছি। আপনারা কেউ দেখে থাকলে বলেন কথা ঠিক। আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি। একটা মেয়ে যদি রিকশায় চড়ে গেছে, আমার ফোনে ছবি আছে, ওই সময়ের পুরাতন ছবি, কয়েকটা ছবি আমি ফেসবুক থেকে ডাউনলোড করে ফোনে রেখেছি। রিকশায় যদি যাওয়ার প্রয়োজন হয়েছে, রিকশায় লম্বা একটা শাড়ির কাপড় দিয়ে মাথা ঘিরে নিত যেন তাকে কেউ দেখতে না পারে। আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন ঠিক। তাহলে এগুলো আছে না বলেন ইতিহাস হয়ে গেছে? আছে না ইতিহাস হয়ে গেছে? শুধু তাই নয়, আজ থেকে 10-12 বছর 15 বছর আগের কথা বলছি। আমাদের বাপমারা কিসের শীত, এই শীতের মধ্যে সকালবেলা 6টা 6:30 ফজর পর তুলে দিয়ে ওই মাদ্রাসায় ইসলামিক ফাউন্ডেশনের কোরআন পড়ানো শেখানো হতো। বাপমা আমাদেরকে তুলে দিত। আপনারা তো শহরে থেকেছেন, বুঝেন কিনা জানি না, গ্রামে যারা ছিলেন তারা বুঝবেন। শীত যখন বেশি হতো আমাদের গলায় একটা লুঙ্গি ঝুলিয়ে দিত। ওই লুঙ্গির মধ্যে সব হাত পা ঢুকায়, হাতে একটা সিলেট আর একটা কায়দা বই নিয়ে আমরা কোরআন পড়ার জন্য যেতাম। জোরে বলেন এখন কি এগুলো আছে? শুধু তাই নয়, আমাদেরকে পড়তে পাঠিয়ে দিয়ে মায়েরা, দাদারা, বৃদ্ধরা গায়ে একটা চাদর দিয়ে উঠানে ওই মিষ্টি রোদ উঠতো, ওই রোদের উপরে বসে তারা কোরআন তেলাওয়াত করতো। এখন কি এগুলো কোরআন তেলাওয়াতের শব্দ, পড়ার শব্দ, পড়ানো, এগুলো এখন দেখা যায় না। এখন সকাল হলে বাড়ি থেকে কোরআন পড়ার শব্দ আসে না। এখন সকাল হলে বাড়ি থেকে সারেগামা পাধা নিসা, চাচা দাদু খালা ফুফা, এই শব্দগুলো ভেসে আছে, গানের শব্দ। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলেছি দিন যত যাবে ইসলাম তত মানুষের সামনে থেকে বিলীন হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষের মধ্যে এত পরিমাণে ফিতনার বর্ষণ হবে। বুখারীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, 2303 নম্বর হাদিস পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে একদিন সাহাবীদেরকে বলছেন, মদিনার একটি পথ দিয়ে যাওয়ার সময় একটা টিলার উপরে উঠলেন, পাহাড়ের চেয়ে উঁচা কম। পাহাড় তো উঁচাগুলোকে পাহাড় বলে, পাহাড়ের চেয়ে উঁচা কম, এগুলোকে টিলা বলা হয়। এরকম একটা টিলাতে আল্লাহর নবী উঠে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা মা আরা, সাহাবীরা তাকাও, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? তখন আল্লাহর নবী কথা বলার পর নিজেই বলছেন, ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কতরি, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আসমান থেকে ফিতনা বর্ষণ হওয়ার মানে কি? হাফিজ ইবনে হাজার আসকালানির বুখারীর ব্যাখ্যা করেন, পেয়ে যাবেন ফাতহুল বারী। তিনি বর্ণনা করছেন, ব্যাখ্যা করছেন, আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা আসা মানে বৃষ্টি যেরকম সব জায়গাতে বর্ষণ হয়, ফিতনাও সব জায়গাতে সমানভাবে বণ্টিতভাবে বর্ষণ হবে। আমি বলতে চাইবো, আপনি যদি এই ব্যাখ্যা বিশ্বাস করেন, ব্যাখ্যা তারা সেই সময় করেছিল, এই যুগের জন্য আপনাকে বুখারীর ব্যাখ্যা পড়াও লাগবে না। আল্লাহর নবী বলছে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। বর্তমানে আসমান থেকে একটা ফিতনা বর্ষণ হয়, 24 ঘন্টায় হয়, শীতের দিনেও হয়, গ্রীষ্মের দিনেও হয়, বর্ষাকালেও হয়, শরৎকালেও হয়, হেমন্তকালেও হয়, শীতকালেও হয়, বসন্তকালেও হয়, জানুয়ারি মাসেও হয়, ডিসেম্বর মাসেও হয়। 24 ঘন্টা, মাসে 30 দিন, 12 মাস একটা ফিতনা আসমান থেকে বর্ষণ হয়। আমি কি আপনাকে বলে দেব? আপনারা কি বুঝতে পারছেন কেউ একটু আমার কথা? একটু কান খাড়া করেন, মাথা খুব খাড়া করে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন। এত হালকা হালকা কথা আপনাকে ওই শত শত কিলোমিটার জয়পুরহাট থেকে দূর থেকে আপনাকে বলতে আসি নাই, একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলছে ফিতনা কোথা থেকে বর্ষণ হবে? এই যে কথা আমার বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, কোথা থেকে? আসমান থেকে। এখন আপনার প্রশ্ন, কিভাবে আসমান থেকে ফিতনা বর্ষণ হয়? এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, বর্তমান সময়ে অপকর্ম, অন্যায়, খারাপ কাজ, জেনা, যত হারাম আছে এগুলোকে 60-70% সহজ করে দিছে কে? আল্লাহ দিছে। এই যে একজন বলছে মোবাইল, কে বলছে? এই মোবাইল শরীফ। এই মোবাইল শরীফ মানুষকে গুনার দিকে বেশি ঠেলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ হত্যা করবে, তাও মোবাইলের ভূমিকা আছে। ফোন করে বলছে অমুকরে মেরে দাও, অমুক ওই জায়গাতে আছে। বলছে ভাই ওরে চিনি না, বলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিছি, দেখ ওরে মেরে দে। তাহলে মানুষ হত্যার পিছনে মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে। আর ওগুলো তো বললামই না। আমার ভাইরা, কত মানুষ আছে যে ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের বয়স এখন হয়ে গেছে প্রায় দুই বাচ্চার মা। এখন মেয়ে ফোন করে একটা ছেলের গলা পেয়েছে, এখন বলছে আমার বিয়ে হয়নি, বয়স 18। ছেলের বিয়ে বয়স 44 বছরের, চুল টুল সব পাকা শুরু হয়ে গেছে, 44 বছর বয়স, একটা মেয়ের গলা পাইছে। না না, বিয়ে হবে মানে মাত্র 21-এ পড়েছে, এখনো বিয়ের বয়সই হয় নাই সার্টিফিকেট অনুযায়ী। জোরে বলেন, এগুলো অন্যায় অপকর্ম আছে না নাই? আছে। এগুলোকে কে সহজ করে দিয়েছে? জোরে বলেন কে? এই মোবাইল এখন চলে কি দিয়ে? আপনি বলবেন হুজুর আসমান থেকে ফিতনা আসে, ওই কথা বলতে গেলে মোবাইলের কাছে কেন গেলেন? এবার দেখেন, এখন আবার আপনার কাছে প্রশ্ন, মোবাইল চলে কি দিয়ে? নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক আসে কোথা থেকে? না, আসমান থেকে আসার আগে বলবেন টাওয়ার থেকে আসে, টাওয়ার থেকে। এখন আবার প্রশ্ন হলো টাওয়ারে কোথা থেকে আসে? বলবেন স্যাটেলাইট থেকে। স্যাটেলাইট কোথায় আছে? আমি বলবো মহাকাশে আছে। বাংলাদেশ থেকেও একটা স্যাটেলাইট গেছে, এর নামটা কি বলেন তো? বঙ্গবন্ধু স্যাটেলাইট। আপনারা আমার কথা বুঝেন না? তাহলে এই যে নেটওয়ার্কটা আসতেছে, এই মোবাইল এমনি চলতেছে না, এর রসদ হচ্ছে নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কটা কোথা থেকে আসতেছে? মহাকাশ থেকে। মহাকাশ কি মাটির নিচে নাকি উপরে? আল্লাহর নবী বলছে ফিতনা কোথা থেকে আসবে? আসমান থেকে আসবে। তার মানে বোঝা যায় বর্তমান সময়ে মোবাইল নেটওয়ার্কিং এর চাইতে বড় কোনো ফিতনা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে স্পষ্ট হাদিস, আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হবে। আমার কাছে মনে হচ্ছে বর্তমানে মোবাইল নেটওয়ার্কিং ও আসমান থেকে আসা বর্তমানে সবচেয়ে বড় ফিতনাগুলোর মধ্যে একটা, যেটার কারণে মানুষ গুনার মধ্যে, হারামের মধ্যে, অন্যায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এই মোবাইলে এসে আমার ভাইরা সবকিছু উলটপালট করে দিয়েছে, সময় উলটপালট করে দিয়েছে। সময়ের তালগুলো আপনি ঠিক রাখতে পারেন না, ছাত্র লেখাপড়া ঠিক রাখতে পারে না, ওই সংসার জীবনে গেছে। এই মোবাইলের কারণে সংসার জীবনের, দাম্পত্য জীবনের ব্যালেন্সও মানুষ রাখতে পারছে না। এজন্য আমি বলি, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, কথা বলুন ঠিক কিনা? যাত্রা পালায় মেয়েরা নাচুন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে, ঠিক কিনা বলুন? যাত্রা পালায় মেয়েরা নাচুন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ।
লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে দেইকা হিন্দি ফিল্মের নাচ, এখন মেয়ে পড়ছে প্রেমে দেইকা হিন্দি ফিল্মের নাচ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলুন ঠিক কিনা? লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি। ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি, লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি। ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি। সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস, সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বলছিলাম, আল্লাহর নবী বলছেন তোমাদের উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আরেকটা হাদিস থেকে পাওয়া গেল মানুষ ফিতনার মধ্যে পড়ে সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, পরদিন বেঈমান। শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে ফিতনা তোমাদেরকে রাতের গাঢ় কালো রাত যেভাবে তোমাদের উপরে নেমে আসে ঠিক তেমন করে ফিতনা তোমাদের উপরে বর্ষণ হবে। এত পরিমাণে ফিতনা যখন বর্ষণ হবে, এই উম্মতের উপরে ফিতনার বর্ষণ যখন শুরু হয়ে যাবে, এই ফিতনার মধ্যে পড়ে মানুষরা ঈমান টিকাতে পারবে না। মানুষরা তাদের ঈমান আমল থেকে হাত ধুয়ে উঠে বসবে, মানুষরা তাদের ঈমান টিকাতে পারবে না, মানুষ সুন্দর করে আমল করতে পারবে না। ওই কারণে তাদের ঈমান হারা হয়ে সমাজের মধ্যে বেঈমান হয়ে তারা চলাফেরা করবে। আর দাড়ি, মুখের মধ্যে দাড়ি টুপি সবকিছু ঠিক থাকবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে ঈমান বলতে কিছু থাকবে না। একবার আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয় ভাই, আরো আশ্চর্য কথা, আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল এরকম অনেক সাহাবীও ঈমান টিকাতে পারেনি। আমাদের সম্মানিত উস্তাদ আছে ডক্টর মোহাম্মদ ফয়জুল আমিন সরকার মাদানী উস্তাদ, জি আপনি তো না? আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তিনি আছে, আমি তাকে সাক্ষী রেখে বলছি, তার কাছ থেকে আমি ভুল বললাম না ঠিক বললাম রায় নেব, কারণ আমি ছোট মানুষ, এলেম কালাম কিছু নাই, আপনারা জানেন, আমার কথা বিশ্বাস হবে না। তিনি ডক্টরেট মাদানী আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করে দেখ, বলেন আমিন। নেক আমল করার জন্য, জাতির খেদমত করার জন্য, পরকালে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধির জন্য দুনিয়াতে বেশি বেশি আল্লাহ তাকে নেক কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের বটগাছগুলো আমাদের উপরে ছায়াকে আরো লম্বা করুন, লম্বা সময় ধরে যেন আমরাও তাদের সংস্পর্শে থাকতে পারি, তারাও যেন আমাদের সংস্পর্শে থাকতে পারে, বলেন আমিন। তো বলছিলাম অনেক সাহাবীও ঈমান টিকাতে পারে নাই। আমি বলছিলাম দেখেন ফিতনায় পড়ে ঈমান টিকাতে পারবেন না, বলতে বলতে এক পর্যায়ে কথায় চলে এসেছি যে অনেক সাহাবীও ঈমান টিকাতে বিশ্বাস হলো না, না হয় নাই, হইলে কইতেন সাহাবীর আবার ঈমান যায়। আপনাকে আমি দলিল দেই, পাশাপাশি অনেক সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে, কথাও সত্য। সাহাবীদের অনেক মর্যাদা আছে, আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু অনেক সাহাবী ঈমান টিকাতে পারে নাই। আল্লাহর নবীর কতজন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পেয়েছে বলেন? বলেন, এই কয়জন জানেন আর বাকিরা জানেন না? জোরে বলেন কয়জন? সবার উত্তর ভুল। জান্নাতি সাহাবী 10 জন বিখ্যাত, তবে 10 জনই চূড়ান্ত নয়। এক হাদিসে একসাথে 10 জনের নাম আল্লাহ নবী বলেছে, কথাও সত্য, তবে এই 10 জনই চূড়ান্ত। যারা বলেন চূড়ান্ত, বিশ্বাস হয়নি। আপনাকে আসলে কয়টা দলিল দেব, আমি কিতাব বের করতেছি, আপনাকে আমি কয়টা দলিল দিব, আপনি আসলে আমার কথা বিশ্বাস করছেন না, খালি আপনার মানে জয়পুরহাটের ভাষায় বলে পিলা চমকে দিচ্ছি, মানে আপনার মস্তিষ্ক আমি চমকাই দিতেছি যে এতদিন জানতাম 10 জন জান্নাতি সাহাবী, বলতেছে 10 জন নয়, এ কেমন কথা? মিশকাতুল মাসাবির ইবনু মাজার 133 নম্বর হাদিসটা আপনি খুলবেন, কারণ একটা মানুষকে আপনি 60 বছর ধরে আব্বা বলে ডাকছেন, আমি এসে বললাম ওইটা আপনার বাপ নয়। মেজাজ গরম না ঠান্ডা? জোরে বলেন, ঠান্ডা না গরম? বলিস কি 60 বছর ওরে আমি বাপ বলে ডাকি, আর এসে বলে কেউ বলে আমার বাপ না? তা আপনি এতদিন জানেন যে 10 জন জান্নাতি সাহাবী, যেই আমি বলছি সবার উত্তর ভুল, মেজাজ তো ঠান্ডা থাকার কথা না। এই হাদিসে আল্লাহ নবী একসাথে 10 জনের নাম বলেছে। দেখেন, একজনের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা বিন যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসে একসাথে কয়জনের নাম বলা হয়েছে?
10 জনের নাম, তারা 10 জন জান্নাতি। আল্লাহর নবী বলেছে এতে কোনো সন্দেহ নাই, হাদিসটাও ঠিক, একসাথে আল্লাহর নবী 10 জনের নাম নিয়েছে, তাতেও কোনো সন্দেহ নাই। তবে এই 10 জনই চূড়ান্ত নয়, আপনার কাছে উত্তর লুকিয়ে আছে। আমি আপনাকে প্রশ্ন করি, এই 10 জনের মধ্যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নাম আছে? তো আল্লাহ নবী তো বলেছেন, তিরমিজিতে সাহাবীদের মর্যাদা অধ্যায় যান, হাসান এবং হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, ওরা জান্নাতি যুবকদের সর্দার হবে। এবার হলো কয়জন? জোরে বলেন কয়জন? 12 জন। আল্লাহ নবী মেরাজ থেকে ফেরত এসে বলছে, বেলাল, এই যে মাগরিবের সময় এক হুজুর আলোচনা করছিলেন, কি আমি জানি না, উনি আলোচনা করছিলেন যে জান্নাত থেকে আল্লাহ নবী মেরাজ থেকে আসার পর বলছেন, বেলাল কি আমল করো বলো, জুতার শব্দ শুনতে পাই। হাদিস জানেন না? জোরে বলেন জানেন না? এবার বলেন হলো কয়জন? 13 জন। আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি একদিন আল্লাহ নবীকে এসে বলছেন, বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলে দেন, করে যেন জান্নাতে যেতে পারি। তো আল্লাহ নবী বলছেন, ঈমান আনার পরে শিরক করো না, সালাত আদায় করো, সিয়াম পালন করো। আল্লাহ নবী নসিহত করে পাঠিয়ে দিলেন। তো আল্লাহ নবীকে সাহাবী বলছে, আল্লাহ নবী আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। বলে লোকটা চলে যাচ্ছে। আল্লাহ নবী দেখিয়ে দিয়ে বলছে, দেখো, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তার দিকে তাকাও। এই সাহাবের নাম হচ্ছে সাঈদ ইবনে আল আখরাম। এবার বলেন কয়জন? 14 জন। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন, আল্লাহ নবী বলছেন, মুস্তাদরাকুল হাকিমে হাদিস রয়েছে, আল্লাহ নবী বলছেন যে আমার চাচা জান্নাতে সবুজ পাখি হয়ে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হলো কয়জন? জোরে বলেন কয়জন? 15 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, যার নাম হচ্ছে আবি দাহদা, যার নাম আবি দাহদা, আল্লাহ নবী তাকেও জান্নাতি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আমার নাই, আমি ওই ঘটনা বলতে যেতে পারবো না। আল্লাহ নবীর কাছে এক এতিম লোক এসে বলছে, আল্লাহ নবী আমার একটা গাছ দেওয়াল করছি, ওই দেওয়ালের মাঝখানে পড়ছে, 2 বাগানের মধ্যে ব্যারিকেড দিচ্ছি, ওই গাছটা লোক আমাকে দিচ্ছে না, কিনতে চাইলাম তাও দিল না। আল্লাহ নবী আপনি একটু বলে দেন। আল্লাহ নবী বলল, কোনো লাভ হলো না। বলছে গাছটা দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য গাছ নিব, তাও লাভ হলো না। তো আল্লাহ নবীর একজন সাহাবী 600 গাছ ওর কাছে দিয়ে, একটা বাগানে 600টা গাছ আছে, ওইটা তাকে দিয়ে, ওই একটা পানির ফোয়ারা আছে ওইটা দিয়ে, একটা কুটির বাড়ি আছে সব দিয়ে বলছে, এই সব তোমাকে দেব, ওই একটা গাছ দাও। আল্লাহ নবী যেটা তোমার কাছে চাইছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে, আল্লাহ নবী এই যে কিনে এনেছি। আল্লাহ নবী বলছে, আমি আল্লাহ নবী খুশি হয়ে বারবার বলছে, আমার এই সাহাবীর জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নয়, তার জন্য জান্নাতে খেজুরের গাছের বাগানের বরাদ্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম হচ্ছে আবি দাহদা। তাহলে এবার হলো কয়জন? জোরে বলেন 16 জন। এই 16 জনের মধ্যে একজনও আমি মহিলার নাম বলেছি? আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে যেরকম তুমি আমার স্ত্রী, জান্নাতেও তুমি আমার স্ত্রী। এবার বলেন কয়জন? 17 হলো। আল্লাহ নবীর আরেকজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর জন্য একদিন হাতে করে বাটি নিয়ে আসছেন, তরকারি নিয়ে আসছেন। জিবরিল আমিন এসে বলছে, আল্লাহ নবী ওই যে ওই মহিলা, তাকে আল্লাহ সালাম দিয়েছে। জিবরিল আমিও সালাম দিলাম, এবং বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বরাদ্দ করেছে। এবার বলেন কয়জন? 18 জন। আল্লাহ নবীর একজন মেয়ে নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী তার ব্যাপারে বলছেন জান্নাতে মহিলাদের তিনি সরদারিনী হবে। এবার কয়জন? 19 জন। আমার কাছে শুধু 60 জনের নামের সিরিয়াল আছে। কয়জনের বলছি? 60 জনের নামের সিরিয়াল শুধু আমার কাছে আছে। আরো গবেষণা করলে আরো বের হতে পারে। এবার আসেন, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন 313 জন বদরে যুদ্ধ করেছে, মতান্তরে 319 জন। আল্লাহ নবী বলেছেন এই বদরি সাহাবী সব জান্নাতি। এবার বলেন কয়জন? এবার কয়জন? হিসাব আছে? আল্লাহর নবী ওই যে আকাবার শপথ করেছিলেন হুদাইবিয়ার প্রান্তরে, আল্লাহ যেখানে বলেছিল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতগুলোর উপরে তোমাদের হাত নয়, আমি আল্লাহ আমারও হাত ছিল। তো আল্লাহ নবী বলেছেন ওই বায়াতে যারা অংশগ্রহণ করেছিল প্রায় 1400 জনের কাছে কম বেশি একটু সাহাবী ছিল। আল্লাহ নবী বলছে সব জান্নাতি। এবার কয়জন? এখনো আপনারা 10 জনে বসে আছেন। জান্নাতি সাহাবীদের সংখ্যা অসংখ্য। জোরে বলেন কত? জোরে বলেন কত? অসংখ্য। তবে হ্যাঁ, পাশাপাশি অনেক সাহাবী আবার ঈমান টিকাতেও পারে নাই। একজনের নাম বলি, সময় অল্প, নাম হচ্ছে ইবনু খাতাল। এই দলিলটা আপনি কোথায় পাবেন? আর রাহিকুল মাকতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী সিরাত গ্রন্থ খোলেন, মক্কা বিজয় অধ্যায়ে যান, পেয়ে যাবেন। সিরাত ইবনু হিশাম খোলেন, পেয়ে যাবেন। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত আপনার হচ্ছে গিয়ে তাহরিক গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, পেয়ে যাবেন। শুধু তাই নয়, প্রফেসর মোহাম্মদ ডক্টর রাসূলুল্লাহ গালিব স্যারের সিরাতুর রাসূল খোলেন, পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি ইমাম ইবনুল কাইয়িম আল-জাওজি রাহিমাহুল্লাহ জাহাদুল মাদ খোলেন, সেখানেও পেয়ে যাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে ইবনু খাতাল। আল্লাহর নবীর কাছে মুসলমান হয়েছিল, ইসলামের অনেক কাজ সম্পাদন করেছিল। একদিন আল্লাহর নবী তাকে পাঠালেন, যাও যাকাতের টাকা তুলে নিয়ে আসো। সাথে আরো 2 জনকে পাঠালেন। যাকাতের টাকা যখন তোলা হলো, অনেক টাকা দেখে ইবনু খাতালের মনে লোভ চলে আসলো। ওই লোককে মেরে সব টাকা লুট করে নিয়ে পালিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
শুধু তাই নয়, মক্কার মধ্যে গিয়ে আল্লাহর নবীর নামে, ইসলামের নামে দুর্নাম ছড়াতে লাগলো। কবিতা বানিয়ে বানিয়ে বাজারে বাজারে ইসলামের বিরুদ্ধে বলতে লাগলো। একটু আল্লাহর নবীর একজন সাহাবীকে মেরে ফেললো। কোরআনের বিধান হলো কিসাস হলো, কাউকে মেরে ফেললে তাকেও মেরে ফেলা হবে। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি আপনার হাত কেটে নেয়, হাতে আঘাত দেয়, তারও হাতে আঘাত দেওয়া হবে। কেউ যদি আপনার চোখ নষ্ট করে দেয়, তারও চোখ নষ্ট করে দেওয়া হবে। এটাকে কিসাস বলে। আল্লাহর নবী তার উপরে কিসাসের আইন জারি করে দিলেন। এক তো সম্পদ নিয়ে পালিয়ে গেল, দুই তো রাজদ্রোহিতা করলো, তিন আমার সাহাবীকে মেরে দিল। আল্লাহর নবী বলছেন, ওকে যে জায়গাতে পাও তার উপরে আমি হত্যার রায় দিয়ে দিলাম। জয় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের সময় অল্প লম্বা করব না। আল্লাহর নবীর এই সাহাবী মক্কার মধ্যে অবস্থান করছে। এমন সময় আল্লাহর নবী মক্কা বিজয় করে যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী বললেন, যাও সবাইকে maaf করে দিলাম। কিন্তু আল্লাহর নবী 9 জন মতান্তরে 14 জনকে maaf করলেন না। তাদের নাম ধরে ধরে বললেন, এদেরকে যেই জায়গাতে পাও ওই জায়গাতেই হত্যা করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, লম্বা ঘটনা ছোট্ট করে বলছি। তার মধ্যে একজনের নাম ছিল ইবনু খাতাল। আল্লাহর নবী বললেন, ইবনু খাতালকে তোমরা যেই জায়গাতে পাবে ওই জায়গাতে মেরে দাও, ওকে মেরে ফেলো। ইবনু খাতাল এই কথা শোনার পর কাবা ঘরের গিলাফ ধরে বসে গিয়েছে। জোরে কন্না আউযুবিল্লাহ। কি আশ্চর্য কথা! আল্লাহর নবী তাকে হত্যার কথা বললো, সে না পালায়ে, সে তো পালায়ে যেতে পারতো, পালালো না। মক্কার এরিয়ার, হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করে কাবা ঘরের গিলাফ ধরে বসে থাকলো। আমার ভাইরা, তারপর আল্লাহর নবীর কাছে খবর গেল। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যাও যাও, ওকে ওই জায়গাতেই মেরে ফেলো। 2 জন সাহাবী আসলো, এসে ইবনু খাতালকে ওই জায়গাতেই টেনে হিঁচড়ে মেরে দিল। আমার ভাইরা, কাবা ঘরের এরিয়ার মধ্যে প্রবেশ করলে কাউকে মারা জায়েজ। জোরে বলেন মারা জায়েজ। কারণ আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ওই এরিয়ার মধ্যে প্রবেশ করে, যে ওই হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করবে, আল্লাহ বলছেন তাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। কাফেররা ওই এরিয়ার মধ্যে যদি ওর শত্রু ঢোকে, তাকে টেনে বের করতে পারতো না, তাকে মারতো না, তারা ওই হারাম এরিয়ার সম্মান দিত। এইজন্য ইবনু খাতাল এই কথা জানতো, কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। কিন্তু আল্লাহর নবী বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন এটা জায়েজ করে নাই, ভবিষ্যতেও আল্লাহ কোনদিন এটা জায়েজ করবে না। তবে আল্লাহ অল্প সময়ের জন্য আমার জন্য বৈধ করেছে। যাও যাও, ইবনু খাতালকে কাবার এরিয়ার মধ্যেই তোমরা মেরে দাও। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ইবনু খাতালকে কাবার এরিয়ার মধ্যেই মেরে ফেলা হলো। ঘটনাগুলো আমার উদ্দেশ্য নয়। যেরকম অনেক সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, আবার অনেক সাহাবী মুরতাদ হয়ে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সাহাবীদেরও যদি সেই সময় 2 একজনের ঈমান চলে যায়, আপনার আমার ফিতনায় পড়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আলোচনা চলছে ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের উপায়। আলোচনাকে গুছিয়ে নিচ্ছি, আলোচনাকে গুছিয়ে নিচ্ছি, আমার আর সময় নাই। তাহলে এই ফিতনায় পড়ে মুসলমানদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে, মুসলমানগুলো অচল হয়ে যাবে, না তাদের দোয়া কবুল হবে, না তাদের হাতে কোনো শক্তি থাকবে, সামর্থ্য থাকবে। তারা যেন দুনিয়াতে আগাছার মতো হয়ে যাবে। বলবেন আগাছার মতো? আমি বলছি না। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, ওরা ফিতনায় পড়ে ওদের অবস্থা এমন হয়ে যাবে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, ওরা দুনিয়ার মোহে পড়ে, মৃত্যুকে ভয় করে এমন অচল হয়ে যাবে, গুসাহুন কা গুসাইস সাইলি, ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা হবে খড়কুটার মতো। আল্লাহর নবী বলছেন, শুধু তাই নয়, 5360 মিশকাতে একটি হাদিস রয়েছে। আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে, ইন্নামান নাসিকাল ইবলি মিয়াতি। আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে, মানুষ দেখতে, তোমরা দেখতে পারবে 100 উটের মতো, কিন্তু লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, কিন্তু সওয়ারি করার মতো একটাও না। আশ্চর্য হাদিস। ঢাকার মানুষকে আমার এই হাদিসটা বুঝলেন? মানে আল্লাহর নবীর এই হাদিসটা বুঝলেন? বুঝেন নাই? আবার বলি, আল্লাহর নবী বলছেন মানুষ হবে অসল 100 উটের মতো, কিন্তু সওয়ারি করার মতো, চড়ার মতো একটাও না। উট দিয়ে বুঝতেছেন না, সহজ করে বলি, আপনাদের এই শরীফবাগে যদি আমি আপনাকে এই চাতালের মধ্যে 100টা মোটরসাইকেল দিয়ে বলি, একটার পিঠে চড়ে নবীনগর আপনি বাস স্ট্যান্ডে যান, জোরে বলেন যাওয়া যাবে না যাবে না? কথা আমার বুঝতেছেন? 100টা মোটরসাইকেল দিয়ে বললাম, একটার পিঠে চড়ে নবীনগর বাস স্ট্যান্ডে যান, যাওয়া কি যাবে? জোরে বলেন যাওয়া যাবে না? যাবে। তবে 100 মোটরসাইকেলের মধ্যে একটার সামনের চাকা নাই, আরেকটার পিছনের চাকা নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার ক্লাচ নাই, আরেকটার টাঙ্কি নাই, আরেকটার সিট নাই, আরেকটার মোটেই আপনার ওই যে ক্লাচ কিছু নাই। এরকম 100টা মোটরসাইকেল দিছি। বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি?
জোরে বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। আল্লাহর নবী বলছে এমন একটা সময় আসবে ওদেরকে দেখবে কত মুসলমান, ওই জন্য কবি বলেছে গুনতিতে ওরা বেড়েই চলেছে গরু ছাগলের মতো। অনেক দেখতে পারবে মুসলমান, আরে মুসলমান 90% মুসলমান, 93% মুসলমান। আল্লাহর নবী বলছে কিয়ামতের পূর্বে মুসলমান কমে যাবে, আর বাংলাদেশে আদমশুমারি করে মুসলমান বেড়ে যায়। বাংলাদেশে ঠেলাই তো কিয়ামত হবে না। কথা আমার বোঝেন না? আল্লাহর নবী বলছে কিয়ামতের আগে মুসলমান কি হবে? কমে যাবে। আর বাংলাদেশে আদমশুমারি করলে 92 থেকে 93 হয়, 93 থেকে 94 হয়। বাংলাদেশে ঠেলাই কিয়ামত হবে না। আর মুসলমান বাড়লে কিয়ামত হবে? মুসলমান বেড়ে যাচ্ছে, অথচ আল্লাহর নবী বলছে কিয়ামতের পূর্বে মুসলমান কমে যাবে। যে কথা বলছিলাম, তো ওই 100টা মোটরসাইকেল আপনাকে দিয়েছি, চড়ার মতো একটাও না। মানুষ অনেক থাকবে, মুসলমান অনেক থাকবে, কিন্তু হিসাব করার মতো একটাও। তাও মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। আরো সহজ করে বলি, ধরেন একটা ছেলে বিয়ে করবে, দিনদার ছেলে, পরহেজগার ছেলে, জেনারেলে পড়ুক আর মাদ্রাসাতে পড়ুক, একটা মেয়েকে বিয়ে করবে, দেখতে গেছে, মেয়ের সব ভালো, কিন্তু মেয়ে 3 দিনের জন্য যে কোথায় যায় পিকনিকে, কক্সবাজার, চট্টগ্রামে, এই 3 দিন যে কি করে জিব্রাইলও জানে না, আর বাপ তো দূরে থাকলো। জোরে বলেন আছে না নাই? এই দিনদার ছেলে ওকে কি, হ্যাঁ শেষ করছি, তাহলে দিনদার ছেলে কি ওকে বিয়ে করবে? জোরে বলেন করবে? আরেক মেয়েকে দেখতে গেছে, সবই ভালো, ওরে কাপড় কিনতে দেয় একটা, ও কাপড় কিনে আনে 3টা, ও 3 আর 2টা কে কিনে দিয়ে গেছে? ফেরেশতা কিনে দিয়ে গেছে ওকে। কথা আমার বোঝেন না? ছেলে বলতেছে না বাবা, এর অন্য লাইন ঘাট আছে, এর কাপড়ে এত বরকত কেন, একটা কিনতে দিলে 2টা নিয়ে আসে, হবে না, বাদ দিছে। আরেক জায়গাতে গেছে, খুবই ভালো মেয়ে, রিকশায় পর্দা করে যায়, পর্দা করে আসে। যারা পর্দা 100% করে তাদেরকে আমি ক্রিটিসাইজ করছি না, তবে এরকম আছে, আমি নিজ চোখে দেখে বলছি, আমার ভাইরা বোরকা পরে পর্দা করে। আমি যে কলেজে পড়ি, সিরাজগঞ্জ সরকারি কলেজ, নাম নিয়ে বলছি, মিডিয়ার সামনে বলছি, আমি নিজের চোখে দেখেছি বোরকা পরে পর্দা করে, মুখ ডেকে হাত মোজা পরে পুরুষদের সঙ্গে গোল হয়ে বসে গল্প করছে। পর্দা করলেই কি জায়েজ হয়ে যায়? বোরকা পরলেই কি একটা ছেলের সঙ্গে কথা বলা জায়েজ হয়ে যায়? জায়েজ হয় না। তো এরকম পর্দা করে কিন্তু এই ঘটনা আছে, রিকশার মধ্যে আরেকজনের সঙ্গে ঠেলা ঠেলি করে আসে, ভাড়া বাসাই। এরকম মেয়েকে কেউ ছেলে বিয়ে করবে? দেখতে দেখতে 30টা মেয়ে দেখছে, মেয়ে তো আছে অনেক, জোরে বলেন বিয়ে করার মতো কয়টা? মেয়ে তো দেখলো অনেক, বিয়ে করার মতো কয়টা? তা আল্লাহর নবী এই কথাই বলছেন, দেখতে অনেক, ওদেরকে দেখবা, কিন্তু কাজের একটাও না। একটা দিনদার মেয়েকে যার তার হাতে বিয়ে দেওয়া যায়? এটা দিনদার ছেলে লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? দিনদার ছেলের হাতে একটা দিনদার মেয়েকে তুলে দিবেন, ছেলে খুঁজতেছে, ছেলের খুবই ভালো, প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে, তবে রাত হলে একটু লাল পানি খায়, অন্য কোনো সমস্যা নাই। কথা আমার বোঝেন নাই? দিনদার মেয়েকে ওর হাতে দেওয়া যায়? আরেকটা খবর আসছে, কোনো সমস্যা নাই, বাবার অনেক টাকা আছে, হাফ প্যান্ট পরে ঘোরে রাস্তায়, চুলের কাটিং দেয়, সজারু কাটিং, বক কাটিং, বাটি কাটিং, রোনালদো কাটিং, কি কাটিং, সজারু কাটিং, শিয়াল কাটিং, বা যা আছে সব ওগুলো কাটিং দিয়ে ঘোরাফেরা করে, হাতের মধ্যে একটা বালা, হাফ প্যান্ট পরে চলাফেরা করতেছে। হাফ প্যান্ট ঢাকায় পরে না, আমি বানিয়ে বলছি, জোরে বলেন পরে না? হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে বেড়াচ্ছে। এখন একটু পরে বেড়াতো, দেখি তোর কেমন আছে, গায়ে গরম দেখি। এখন ঠিকই পরে, গরমের সময় হাফ প্যান্ট পরে বেড়া, এখন পরে বেড়া, কেমন তুই ক্ষমতাবান পুরুষ, একটু দেখি আমি। জোরে বলেন হালাল না হারাম? হারাম। আপনি ফরজ সতর বের করে চলছেন, হারাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ওই মেয়েটা চলেছে, কোরআন অনুযায়ী চলেছে, ওই মেয়েকে কি ওই ছেলের হাতে বিয়ে দেওয়া যায়? জোরে বলেন যায়? এরকম দেখতে দেখতে 20টা ছেলে দেখা হয়েছে, ছেলে তো আছে অনেক, জোরে বলেন বিয়ে করার মতো কয়টা? তো আল্লাহ নবী এই কথাই বলছে, ওরা দেখতেও সংখ্যায় অনেক হবে, ওইরকম উটের মতো পাল মনে হবে, তবে অসল উট, একটা খোড়া, একটা কানা, একটা ল্যাংড়া, একটা বুড়া, যেগুলার পিঠে চড়া যায় না, জীবন শেষ, ওই অসল হুন্ডার মতো। মানুষ দেখবা অনেক, মেয়ে দেখবা অনেক, ছেলে দেখবা অনেক, কিন্তু দিনদার খুঁজে পাবা না। এটাই আল্লাহ নবী বলছেন, ওরা হবে 100 অসল উটের মতো, সরি করার মতো একটাও না। বর্তমানে এই পরিস্থিতি হয়ে গেছে আমার ভাইরা, এই পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। এখন আমাদের করার উপায় হলো, যারা এই ভুলগুলোর মধ্যে আছি, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। দুই নাম্বার হলো ক্ষমা আল্লাহর কাছে চাইবেন, অনেক গুনাহ আল্লাহ মাফ করতে পারে। 4248 নম্বর হাদিস ইবনে মাজাহ, আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, লাওয়াখতাতুম, যদি তোমরা গুনাহ করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত, আর ওই অবস্থায় যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 2, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন, যেন ফিতনাতে না পড়েন। ফিতনা হচ্ছে ভাইরাস, কোরআনের জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস। ফিতনা হচ্ছে রোগ, কোরআন হচ্ছে শিফা। ফিতনা হচ্ছে বিপদ, কোরআন হচ্ছে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আপনার বাঁচার উপায় বলে দিয়েছে, যে যত বেশি কোরআন সুন্নাহ পড়বে, সে তত বেশি এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে
পারবে। 215 নম্বর হাদিস ইবনে মাজাহ, আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, তোমাদের মধ্যে এরকম কতক মানুষ আছে যারা আল্লাহর খুব আপন, পরিবারের লোকজন যেরকম তোমাদের আপন, আল্লাহর তো কোনো পরিবার নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সাদৃশ্য কিছুই নাই, তার সমকক্ষ কেউ নাই। তো ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন দুনিয়াতে ওনার কিছু আপনজন আছে। সাহাবীরা বলছে, আল্লাহ নবী বলে দেন তারা কারা? আল্লাহ নবী বলছেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, ওরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দা যারা কোরআনওয়ালা, ওরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, ওয়া খাসসাতু, এবং আল্লাহর খাস বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলে ফিতনা থেকে যিনি বাঁচিয়ে নেবেন তিনি কে? আরেকটা কথা, কোরআনে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলছেন আমি যাদেরকে ঈমান দিয়েছি, যাদেরকে ইলম দিয়েছি, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে ওদের মর্যাদাকে বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ফিতনাময় পরিবেশে আমরা আছি, আমি কি আপনাকে দেখাতে পেরেছি? তো ফিতনায় পড়ে অবস্থা কি হবে তাও হালকা করে বলেছি, কিভাবে বাঁচবেন তাও আপনাদেরকে বলে দিয়েছি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে গুটিয়ে নিলাম ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে বাঁচার উপায়। ফিতনা দেখিয়েছি, রোগটা কিভাবে আসবে তা দেখিয়েছি, বাঁচার উপায় বলে দিয়েছি। শেষমেশ আপনার সঙ্গে আমার একটা নসিহত, সেটা হলো বেশি বেশি আপনি শাহাদা পাঠ করবেন। শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বেশি বেশি কেন করবেন? আপনার আমার ইলম কম, কখন কি বলি কি করে ঈমান দিয়ে চলে যায় তার ঠিক থাকে না। তো আল্লাহ নবী বলছে ঈমানকে নবায়ন করো। আর এই কালেমা পড়লে আপনি ধরেন আমার ঈমান চলে গেছিল, আমি পড়লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলার পরে আমার ঈমান ফেরত আসলো কি আসলো না? আসলো। এটা বেশি বেশি বারবার পড়বেন ভাই, কারণ মৃত্যু কখন চলে আসবে জানি না, হয়তোবা অত জ্ঞান আমরা অর্জন করতে পারি না, কত সূক্ষ্ম সূক্ষ্ম শিরিক করে ফেলি। বেশি বেশি এই কালেমাটা শাহাদাটা আপনারা যখন তখন পড়বেন, রাস্তাতে হাঁটছেন পড়বেন, মাহফিলে আসতেছেন পড়বেন, যাচ্ছেন পড়বেন, ভ্যানে আছেন পড়বেন, রিকশা আছে পড়বেন, খাওয়া শেষ করে ঘরের মধ্যে গিয়ে একটু শুয়েছেন বিছানাতে তখনও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমি এটা ইদানিং খুব বেশি আমল করি, আপনারাও করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। পরিশেষে আমার ভাইরা, আপনাদের মসজিদ শরীফবাগ উত্তরপাড়া শরীফবাগ উত্তর পূর্ব পাড়া জামে মসজিদের জন্য তাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, আমাকে বললো আপনারা এই মসজিদের জন্য আপনাদের সাধ্য অনুযায়ী যে যতটুকু পারেন দান করবেন। ওই যে পিছনে ওই যে টেবিল আছে, ওই টেবিলে লোকজনেরা দিচ্ছে, নাম লিখছে, আপনারা তাদের মধ্যে শরীক হয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, রুমালও দিয়ে দেওয়া হবে, আমি বলছি একটু বক্তা আসা পর্যন্ত বলি আর কি। হ্যাঁ, তো রুমালও আপনাদের মধ্যে যাবে, আপনারা দিবেন, যথাসাধ্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ওই যে একটু আগে বললাম ইবনু দাহদা, ওর ঘটনাটা আমি একটু 2 মিনিটে বলি। দেখেন, আপনারা দান করতে চান না, আর সাহাবীরা দান করতো। শোনেন, জান্নাত টাকা দিয়ে কিনে নেওয়া যায়, কথা আমার বুঝতে পারছেন? এদিকে তাকান, জান্নাতের দাম কত জানেন? আল্লাহ নবী বলছেন একটা চাবুক রাখার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, একটা চাবুক যতটুকু জায়গা নেই জান্নাতের মধ্যে, ওই জায়গাটা এর চেয়ে দুনিয়ার মধ্যে যতটুকু নেই জান্নাতের মধ্যে ওর চেয়ে দামি হবে। তো এই জান্নাত টাকা দিয়ে কিনা যায়। কোরআনে আল্লাহ বলছেন 111 নম্বর সূরা তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন ঈমানদারের জানমাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার তার জানমাল বিক্রি করবে, আল্লাহ তার জন্য জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জান্নাত বিক্রি করে দিবে। আমরা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেছে কেউ যদি হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণও দান করে, ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ ওই দানটা ডান হাতে গ্রহণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে লালন পালন করতে থাকে। আল্লাহর নবী বলেন ঘোড়ার বাচ্চাকে যেরকম তোমরা লালন পালন করো, অতঃপর মিসলাল জিবাল, আল্লাহ ওইটাকে একটা নেকির পাহাড় বানায় তোমাকে পরকালে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আলোচক শেখ মুফতি জাকির হোসেন সালাফি হাফিজাহুল্লাহ, তিনি স্টেজে চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তিনিও আলোচনা করবে, আপনার মন ভরে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরেকটা কথা বলি, আপনারা দান করতে থাকেন ভাই, শীতে জমে যায় না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাহান্নামে যদি দেয়, আপনার আমার অবস্থা একই, কিন্তু পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। তো আজকে মনে করতেন ঠান্ডা, নড়ে চড়ে পকেটে হাত দিয়ে বের করব, আমি বলবো আল্লাহ যারা এই শীতের মধ্যে কষ্ট করে নড়ে চড়ে পকেটে হাত দিয়ে দান করছে, আল্লাহ পরকালে আপনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমি মুসাফির, 3 দিন ধরে রাস্তাঘাটে ঘুরছি, প্রোগ্রাম করে বেড়াচ্ছি, আরো 2 দিন পর আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ বাসায় যাব, এর আগে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমি আপনাদের জন্য মুসাফির হালতে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমা করে, বলেন আমিন।
যথাসাধ্য দান করবেন। আমার ভাইরা, আপনার উচ্চটা দান করার চেষ্টা করবেন, বেশিটা দান করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হলো যে শাহিনুর রহমান ভাইয়ের আসার কথা ছিল। আসলে আমাদের প্ল্যানিং ওইরকম ছিল, আপনাদের প্রোগ্রামে আমরা গাড়িতে করে আব্দুল বাতেন ভাই সহ শাহিনুর রহমান ভাই সহ একসাথে আসতাম। তিনি আসতে পারেন না, এখানে তার কোনো দোষ নেই। মূলত বর্ডার অফ করে যদি দেয় একটা মানুষ, যদি দেশের এরকম নিয়ম হয় যে এখন বর্তমানে এপার ওপার হতে দেওয়া হচ্ছে না, তাহলে তো তিনি আর আসতে পারবে না। তার সঙ্গে আমার আরো দুটা মাহফিল ছিল, এই 29 তারিখে, জানুয়ারির 2 তারিখে আরো দুটা মাহফিল ছিল। সেগুলোতেও তারা অন্যান্য বক্তা সেট করে নিয়েছে, আমি যতটুকু খবর পেয়েছি, শুনলাম। তো সুতরাং আপনারা মন খারাপ করবেন না, কমিটি দাওয়াত দিয়েছে, কথাও সত্য, তিনি আসতেন এ কথাও সত্য, কিন্তু বিশেষ কারণে আসতে পারেন নাই। ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ। আমার খুব ভালো লেগেছে আপনাদের এই ধামরা এলাকাতে এসে, প্রথমবারের মতো আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের মুখে এসে দেখেছি হাসি। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে করুক জান্নাতবাসী, বলেন আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যতটুকু কথা বললাম কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই মাহফিলে যারা আয়োজন করেছেন, বলতে এসেছেন, শুনতে এসেছেন, সভাপতি, আল্লাহ সবাইকে কবুল করে নেক। যারা কষ্ট করছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে জান্নাতে ভাবে একত্রিত করুক, বলেন আমিন। হায়াত যদি থাকে, দেখা হওয়া আরো বাকি আছে, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।